মাছের এই একটি মাত্র রেসিপি দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আর যেই দিন এই রান্নাটা করা হয় সেদিন কিন্তু খাওয়া একটু বেশি হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। এই রান্নাটা করার জন্য নিয়ে নিচ্ছি রুই মাছ 4 পিস পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1/4 টিস্পুন করে লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন, আমি রুই মাছ ব্যবহার করলাম। এটা কিন্তু ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, সাথে সাথে মেখে ভেজে নেব। সেজন্য আমি চুলায় দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে মাছটা দিয়ে দিচ্ছি। এক পাশ থেকে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টিয়ে দেব। এই রান্নাটা কিন্তু মাছটা একেবারে মুচমুচো করে ভাজা যাবে না, কিছুটা ভাজা হয়ে গেলে মাছটাকে আমি তুলে নেব। প্রত্যেকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন একই তেলেই কিন্তু পুরো রান্নাটা আমি করব, সেজন্য প্রথমে আমি তেলটা একটু বেশি করে ব্যবহার করলাম। এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম করে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। অ্যাড করছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। আর ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আপনারা ঝাল আর একটু বেশি খেলে সেক্ষেত্রে আর একটু বেশিও ব্যবহার করতে পারেন। এখন সবগুলা মশলাই এই তেলের উপরে ভেজে নেব, এতে করে রান্নার কালারটা কিন্তু বেশ সুন্দর আসে। অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন মশলাটা পুড়ে না যায়। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে যদি আপনি মশলাটা কষিয়ে নেন, যে কোনো রান্নার টেস্ট কিন্তু বেশ ভালো আসে এবং মশলা থেকে যে অনেক সময় একটা কাঁচা গন্ধ আছে সেটাও কিন্তু আর আসে না। তো যে একটু পানি ব্যবহার করেছে, এখানে হাফ কাপের মতো ব্যবহার করলাম। এই পানিটুকু আমি পুরোপুরি শুকিয়ে নেব, অর্থাৎ মশলা থেকে যেন ভালোভাবে তেল ছেড়ে আসে এ পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। পুরো রান্নাটা করার জন্য আমি মোট 4 কাপ পানি ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করবেন, এতে করে রান্নার টেস্ট বেশ ভালো আসে। এখন অ্যাড করে দিয়েছি 4-5টার মতো আলু, আমি এভাবে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছি যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা। অ্যাড করে দিচ্ছি 4টা টমেটো কুচি। এই রান্নাতে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন, তাহলে এটা টেস্ট বেশ ভালো আসে। ঢাকা দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ পরে। এখন ঢাকনা খুলে চেক করে নিচ্ছি, আর রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন যেহেতু নতুন আলু, এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আর এরকম ঝোলেই আমি নামিয়ে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। চাইলে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে এখন আমি নামিয়ে নেব। আর দেখতেই তো পেলেন এই রান্নাটা কতটা সহজ। আপনি যদি ব্যস্ত থাকেন সেই সময় কিন্তু চটপট এই রান্নাটা করে ফেলতে পারেন। আর খেতে তো এক কথায় অসম্ভব মজার হয়। আপনি ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। মাঝে মধ্যে হয় না, কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করে না কিংবা খেতে ইচ্ছা করে না, ওই দিন কিন্তু আমি এই রেসিপিটাই তৈরি করে ফেলি। অনায়াসে একটি মাত্র রেসিপি দিয়ে তৃপ্তি করে 1 প্লেট ভাত খাওয়া যায়। আর হ্যাঁ, এরকমই যদি সহজ মজার রেসিপি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই।